এত বড় বিশাল সাম্রাজ্য ভারতকে যিনি চালায়, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই মানুষটা এত বড় ভারতের মধ্যে কোথাও কি জায়গা পায়নি? বিশ্বাস কি হয় যে একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? ভারতের কোন জায়গায় জায়গা কি আর পায়নি? শ্রীলঙ্কায় কোথাও জায়গা পায়নি? ভারতের পশ্চিম বাংলা, বিহারে, উড়িষ্যায় কত কি জায়গা পায়নি? নিশ্চয় জায়গা ছিল। তাই সুন্দর করে সুপরিবেশে অযোধ্যার মাটিতে তিনি একটা মসজিদ বানিয়েছিলেন। এখানে কোনো মন্দির ছিল না। আর মন্দিরের ওপরে যদি মসজিদ বানায়, সে মসজিদে নামাজ হবে না। একজন কোরআনে হাফেজ আল্লাহওয়ালা বাদশাহ, তিনি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছেন। এটা কি মসলায় আসে? এটা গুজব। হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দান করবে। আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ মন্দির ভেঙেছে, তাহলে ইতিহাস খুলে বলো, ঢাকেশ্বরী মন্দির কতদিনকার পুরাতন মন্দির, যার নামে হলো ঢাকা, কই তো ভাঙেনি। কীটেশ্বরী মন্দির কই তো ভাঙেনি। সোমনাথ মন্দির কই ভাঙে নাই। জগন্নাথ মন্দির কই ভাঙে নাই। রামদেব মন্দির কই ভাঙে নাই। মিথিলার মন্দির কই ভাঙে নাই। আপনি বলুন স্বর্ণ মন্দির কই তো ভাঙে নাই। আপনি বলুন তাহলে কাশী ধামের মন্দির কই ভাঙে না। গয়ার মন্দির কই তো ভাঙেনি। 12 দুয়ারের মন্দির তো ভাঙেনি। নবদ্বীপ ধামের মন্দির ভাঙেনি। ডাহাপাড়া ধামের মন্দির কই ভাঙেনি। এতগুলো মসজিদ থাকতে কোন মন্দির তিনি ভাঙলো না, শুধু রামের মন্দির ভাঙলো। আর সেই জায়গায় মসজিদ তৈরি করলে এটাও হলো গুজব। আচ্ছা বলুন, আপনার যুক্তিতে আসি। হ্যাঁ হ্যাঁ বাবর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, মেনে নিলাম বাবর ভুল করেছে। তা তোমরা কি ধোয়া তুলসী পাতা হলে তোমরা তো সেই বাবরের মতো মসজিদ ভেঙে মন্দির বানালে? নারায়ে তাকবীর। তাই ভালো, তুমি যদি মুসলমানের জায়গা দখল না করে অন্য জায়গা বানাতে, তাহলে বলতাম যে হ্যাঁ তুমি একজন ধর্ম। ভাইরা আমার, সব জায়গায় দেখো প্রতিদ্বন্দ্বী, সব জায়গায় শুধু মুসলমানের দোষ চাপিয়ে দিয়ে নিজেদের বোঝা পাপ করে নেয়। যেমন আল্লাহর নবী তাজদার মদিনা যখন মক্কা বিজয় হয়, 10,000 সাহাবা সঙ্গে নিয়ে রাতের আঁধারে আল্লাহর নবী বললেন, প্রত্যেকের হাতে একটা মশাল জ্বালো, মশালে আগুন ধরিয়ে দাও। 10,000 প্রদীপ যখন মক্কার বাহিরে একসঙ্গে জ্বলে উঠেছে, গোটাই মক্কা হয়ে থরথর করে কাঁপতেছে। যেমন বিড়ালের সামনে ইঁদুর পড়লে কাঁপে। হায় হায়, যে নবীকে ভিটা ছাড়া করে দিয়েছিলাম, যে নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যে নবীকে মেরেছিলাম, যার মাথার উপরে ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলাম, যার 2 কন্যাকে তালাক দিয়েছিলাম, যার দাঁত ভেঙে দিয়েছিলাম, সেই মহামানব আজ মক্কায় জয় হয়ে গেছে। চতুর্দিকে 10,000 মানুষ ঘিরে নিয়েছে। আমাদের অবস্থা কি হবে? যখন স্লোগান দিতে লাগলো, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, একসঙ্গে অতগুলো মানুষের স্লোগান যখন ভেসে উঠল, মক্কা থরে থর হয়ে কাঁপে। মক্কায় নবীর চির দুশমন
যার নাম আবু সুফিয়ান। বিবি হেন্দাকে বলছে, হেন্দারে আর উপায় নাই, তুই নবীর চাচা আমির হামজার কলেজা চিবিয়ে খেয়েছিলি, তোর আর নিস্তার নাই, তোকে বেলুন ফাটা করে ফাটাবে। হেন্দা বলছে অসম্ভব, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধ নিতে আসে নাই, প্রতিরোধ করতে এসেছে। নারায়ে তাকবীর। কি বিশ্বাস! নবীর চাচার কলেজা চিবিয়ে খেয়েছি, কিন্তু রাসূলুল্লাহ কোনদিন প্রতিশোধ নেবে না, তিনি প্রতিরোধ করতে এসেছেন। নবী কোনদিন মেয়েদের ওপর হাত তোলে না, কোন মেয়েকে নবী কতল করবে না। আবু সুফিয়ান রে, আমি নবীর কাছে ক্ষমা চাইবো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর নবী হলো অনুকম্পের ভান্ডার। ওই সময় দিন হয়ে গেল, আবার রাত্রি নেমে এলো, মানুষ ছোটাছুটি শুরু করে দিয়েছে, মক্কা ছেড়ে পালা রে পালা পালা। গুজবে মানুষ কান দিও না বন্ধু, কেউ অ্যাঙ্গেলে মারে, কেউ কৌশলে মারে। আদর্শবান নীতি দেখো, রাসূলুল্লাহ দেখেন এক বুড়ি পাহাড়ের কিনারায় একটা নোংরা পুঁটলি নিয়ে মাথায় তুলতে পারে না, আর মাথায় তোলে তো হাঁটতে পারে না, থপাক করে পড়ে যায়, বোঝা তো ভারী, ব্যালেন্স হারাতে পারে না। রাসূলুল্লাহ বুড়িমার কাছে এসে বললেন, বুড়িমা কি হয়েছে তোমার? বললে, বাবা বুঝবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করে নিয়েছে, যাকে ধরে তাকে মুসলমান করে, আর যে তার দলে যে নাই তাকে জবাই করে। আল্লাহর নবী বলছেন, বুড়িমা তাকে কি তুমি দেখেছো? বলছেন না। তার সম্পর্কে কি জেনেছো? বলছেন না। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তুমি দেখবে না তুমি শুনবে, দেখার শোনার মধ্যে অনেক আলাদা। বুড়ো বলছে, বাবা তোর কাহিনী তুই যদি ভালো বুঝিস, আমার এই বোঝাটা মাথায় তুলে দে না তো বাবা আপন রাস্তা দেখে নে। মধুর কণ্ঠে বুড়ি বললেন, মা তোমার এই নোংরা পুটলিটা, ময়লা ভরা কাপড়টা, যেটা তুমি বুঝতে পারো না, বইতে পারো না, আমার মাথায় কি তুমি দিতে পারো? আমি তোমার গন্তব্যস্থানে তোমাকে পৌঁছে দিই। বুড়ি ফেল ফেল করে তাকিয়ে দেখে কি সুন্দর চেহারা, চোখের ভুরি চুলগুলো তরোয়ালের মতো বেঁকা, দাল কি সুন্দর, মাথার চুলগুলো সোনালী রং, মুখ ভরা দাড়ি, পাকা ডালিমের মতো চেহারা, মাথার চুলগুলো নদীর ঢেউ খেলা সুগন্ধিও ভরা, গা দিয়ে মেশকে আম্বরের গন্ধ। এত সুন্দর একজন সুপুরুষ নোংরা পুটলিটা মাথায় করে নিয়ে এক হাতে বুড়ির হাত ধরে, এক হাতে বোঝা ধরে নবী রাস্তার পথ দিয়ে চলতে লাগলে। যদি পাহাড়ের নিকটে হলেন, বেশ মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে বুড়ির গন্তব্যস্থানে দিয়ে বললেন, বুড়িমা ব্যাপার কি? বলে, আমার বেটারা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার ভাইয়েরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার ভাইপোরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার মেয়ের ছেলে লাতিরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমি অচল অসহায়, কেউ আমার সঙ্গে যায়নি রে বাপ, তুমি বড় উপকার করলে বেটা। একটা কথা বলবো বেটারে, কিছু মনে করো না, আল্লাহ যদি তোমাকে মুহাম্মাদুর রাসূল করতো, আব্দুল্লাহর বেটাকে না বানিয়ে যদি আল্লাহ তোমাকে বানাতো,
বিশ্ব জগতের মানব সুখে সমৃদ্ধিতে থাকতো। নবী বললেন, ওমর, যার ভয়ে দেশ ছেড়েছ, যার ভয়ে লোক পালিয়েছে, গুজবে কান দিয়েছ, সেই মহামানবকে কি তুমি দেখেছ? বলল না। তার চরিত্র সম্পর্কে জেনেছ? তো বললে না। সেই মানুষ সম্পর্কে কি বুঝেছ? বলল না। বলল, মা, যার ভয়ে দেশ ছেড়েছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, স্বপ্নেও না, কখনো না, হতেই পারে না। এমন মহান আদর্শ যে মহামানবের, সে কোনদিন জুলুম করতে পারে না, সে কোনদিন অন্যায় করতে পারে না। বেটারে, কাছে আয়, আমার কাছে সরে আয়। আল্লাহর নবী যখন কাছে গেল, বুড়ি আল্লাহর নবীর হাতটা ধরে একটা চুমো খেয়ে পড়ল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম জুলুম করেনি, ইসলাম জোর করে কাউকে মুসলমান করেনি, ইসলাম কাউকে হত্যা করেনি। এই গুজবে মানুষ কান দিয়ে নানা রকমের ভ্রান্ত পথে মানুষকে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, সত্যি করে বলুন তো, আপনারা লবণও দেখেছেন, চিনিও দেখেছেন। লবণও সাদা, চিনিও সাদা। আচ্ছা বলুন, পিঁপড়ে কোনদিন চিনিতে না লেগে লবণে লেগেছে দেখেছেন? হ্যাঁ বলুন। তাহলে চিনিও সাদা, লবণও সাদা, তা পিঁপড়ে চিনিতে লাগে, লবণে লাগে না কেন? কারণ যেমন ধনীর বাড়িতে ডাকাতি পড়ে, গরিবের বাড়িতে ডাকাতি পড়ে না। কারণ রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, গীতা আছে, বাইবেল আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ত্রিপিটক। পৃথিবীর বুকে স্কুল আছে, কলেজ আছে, নার্সারি আছে, হাই স্কুল আছে, পাঠশালা আছে, গির্জা আছে, মন্দির আছে। ওই তার তো দুশ্মন নাই। দুশ্মন শুধু মসজিদ আর মাদ্রাসা আর কোরআনের। তার জানতে হবে ওটা লবণ, এটা হলো চিনি। এই জন্য পিঁপড়ে শুধু ঘুর 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 করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর তলিয়ে দেখো, তোর মাইকের আওয়াজ মিষ্টি হচ্ছে না কেন? খ্যাত খ্যাত করছে কেন? কণ্ঠ দে, বক্সের আওয়াজ দে, বন্ধ দে, মিষ্টি দে, সাউন্ড দে। খ্যাত খ্যাত করে আওয়াজ হচ্ছে। আওয়াজ জোরে দিতে হবে না, মিউজিক দে, যেন আওয়াজটা মিষ্টি হয় মানুষের। তাহলে চিন্তা করে দেখুন, একটু ভাবুন, একটু বুঝুন। ভাইরা আমার, দোস্তরা আমার, দয়ার নবী রহমতের কান্ডারি, যার সম্পর্কে আল্লাহ বলে, ইন্নাকা লালা খুলুকিন আযীম। নিশ্চয় হে নবী, আপনার চরিত্র হলো মহান। যে আল্লাহ নবীরে বানাইছেন, সেই আল্লাহ বলেছেন আপনার চরিত্র মহান। বিশ্ব নবী তাজদারে মদিনা কি দিয়ে গেছেন দেখলেন। আজ ভারতে শুধু গুজবের শিকার, এদের শুধু জ্বালা, নেড়ে ভারত থেকে দেব তেড়ে। আমরা নাকি নেড়ে, ওরা নাকি চুল আলাহা। বাস্তবের কাঠগড়ায় এসে দেখো, মুসলমান কোনোদিন কাউকে ঘৃণা করে না, মুসলমান কারোর উপর অত্যাচার করে না, আর মুসলমান কারোর উপর অন্যায় করে না। বাস্তবের কাঠগড়ায় এসে একবার মিলিয়ে দেখুন। শুধু মুখে ভং ভং করে বললে হবে না, কাজে পরিণত করে দেখাও। প্রতিদ্বন্দ্বী সব জায়গায়। মুসলমান বানায়েছেন মসজিদ, হিন্দুরা বলে আমরা বানিয়েছে মন্দির। মুসলমান করে রোজা, হিন্দুরা বলে আমরা করি উপোস।
মুসলমান করে হজ, ওরা বলে আমরা করি তীর্থ। মুসলমান মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, হিন্দু ভাইরা মন্দিরের কপালে লিখে দিয়েছে ওং। মুসলমানরা মসজিদের মাথার উপরে তিনটে দাঁত ত্রিশূল, হিন্দুরা ওদের মন্দিরের মাথার উপর লিখে দিয়েছে ত্রিশূল। সমান সমান হতে চাইছে। আবার ওরা আওয়াজ দিচ্ছে যে ভাই বুঝতে কেন পারিস না, তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, তোদের আল্লাহ আমাদের রাম এক। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ আর ভগবান যদি এক হলো, রাম আর আল্লাহ যদি এক হলো, তাহলে আল্লাহর ঘর ভেঙে রামের ঘর কেন বানালে? ছিল তো ছিল, কথা ঠিক কিনা? ওর ঘর ছিল, ওর পাশে তোর আরেকটা ঘর কর, তা ভাঙলি কেন? তার মানে প্রমাণ করে দিলি আল্লাহ আর রাম এক নয়। সেটা তুই জানিস? রামের মায়ের নাম হলো কৌশল্যা, রামের বাপের নাম হলো দশরথ, রামের স্ত্রীর নাম হলো সীতা, রামের বেটার নাম হলো লবকুশ। আর আল্লাহর কোন বেটা বেটি আছে? আল্লাহর কোন স্ত্রী আছে? তাহলে আল্লাহর সঙ্গে তোরা পাল্লা দিবি কেন? নিশ্চয় এটা ভুল। আরেকটা গভীরে আসুন, ওদের যুক্তিতে ওরা হেরে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটু গভীরে আসুন। মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত ত্রিশূল, ত্রিশূলের গোড়াটা কেটে বাম দিকে বসিয়ে দেন, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। কি হবে? ত্রিশূল তিনটে দাঁত আর গোড়াটা কেটে ডান দিকে দিলে কি হবে? আল্লাহ হয়ে যাবে। নিচে নেমে দেখো, মন্দিরের কপালে লেখা অংশ সংবাদী চং নব ব্রভস্য মালো নীতি নৈতিত্য মালো হেরি নাম মালো কর্মত নাম সর্বদূতে নামি শান্তি দেব চরিতত্ব হেরি কল্যাণ শুভ শান্তি এ জামিনী জরা মৃত্যু আগমনী বয়। কে গো তুমি চন্দ্র বানায়ছ, কে গো তুমি সূর্য বানায়ছ, কে গো তুমি তারকা বানিয়েছ, কে গো তুমি গাছ গাছালি বানিয়েছ, কে গো তুমি এত সুন্দর ফুল বানায়ছ, ফল বানাও, তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কোনোদিন হয় না। এই টাকি রোডে, হাসনাবাদ রোডে কত বাস চলে, বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয়, লরি চলে, লরিতে লরিতে অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সিতে ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেলে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তুমি কোন ভবিষ্যৎ একবার সূর্যকে ছেড়ে দিয়েছো, চল, সূর্য চলতে লেগেছে। চাঁদকে বলেছে চল, চাঁদ চলতে লেগেছে। দিনকে বলেছিস চল, দিন চলতে লেগেছে। রাতকে বলেছে চল, রাত চলতে লেগেছে। রাত আর দিন আর সূর্য চাঁদ কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না। হয়? জোরে বলুন, হয়? চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। তুমি কত বড় বিজ্ঞানী, বোমা তৈরি করেছো মানুষ মেরে ফেলার জন্য। কত বড় বিজ্ঞানী, তুমি গুলি তৈরি করেছো মানুষকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন একটা মেডিসিন তৈরি করো দেখি মানুষ বুড়ো হবে না। আছে? কৃত বয় নাম হেরি নাম চরিতত্ব বয়। এমন কোন ওষুধ আছে খাও দেখি চুল পাকবে না? আছে? দাড়ি পাকবে না? আছে এমন জিনিস? কৃত বয় নাম হেরি সুন্দরতম গরিয়সী সর্বনাথে কল্যাণ বয়। তুমি কোন কারখানায় গিয়ে বিমান তৈরি করেছো, হেলিকপ্টার বানায়ছো, এক শিশি রক্ত বানাও দেখি, পারবে? যবনাতন যবক
আজ ভারতবর্ষের মতো বলছে তুমি রঙ্গিলা, তুমি বাংলাদেশি। হসপিটালে যখন রক্ত লাগে কোন রোগীর, তখন তো বলো না এটা মুসলমানের রক্ত, বলে হ্যাঁ জোরে বলো না, বলে কৃতি তম নাম সর্বধাতা। তখন বলে যে দাড়িওয়ালা রক্ত হিন্দুর দেওয়া যাবে না। অনেক জায়গায় শিবিরে রক্ত দেয়, শুধু কি হিন্দুরা দেয়, মুসলমানরা দেয় না? ওই তখন তো বলিস না তুই গরু খেকো, তোর রক্ত নেওয়া যাবে না। তখন তো বলা যায় না তুই মুসলমান, তোর রক্ত নেব না, হিন্দুর শরীরে পুশ করা যাবে না, বলে ক্রীদান ধর ধান ধর নবনীত নৈতিত্য নাম ধারো কৃতিনং কল্যাং শুভ শান্তি জামিনী বয়। দেখতে যদি চাও মসজিদের ভিতরে যাও, নারায় দেখবি একটা লোক সকাল থেকে ভিক্ষা করে, সন্ধ্যা হয়ে গেছে, ভিক্ষা করতে করতে মাগরিবের আজান হয়ে গেল। মসজিদ আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফকির তার তলপা তালপি ব্যাগ ধুয়ে উজু করে মসজিদে নামাজ পড়তে গেল। দেশের রাজাও গেল, গিয়ে দেখলো ছেঁড়া জামা, গা ভর্তি ঘামের গন্ধ, ছেঁড়া পায়জামা, ময়লা, সামনের কাতারে দাঁড়িয়েছে। দেশের বাদশা কি বলতে পারবে তুই পিছনে আয় আমাকে আগে দে? বলতে পারবে? এ জোরে বলুন, ওর বাবার ক্ষমতা আছে। শুভ জামিনী নব কামিনী হেরি নাম শুভ শান্তি জামিনী বয়। গিয়ে দেখো কি আদর্শ, ধনী গরিব মজুর মুঠে, আলেম হাফেজ কারি, হাকিম ব্যারিস্টার উকিল সবার সমান অধিকার। মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবে সাম্যবাদ কাকে বলে, নাউন প্রনাউন কাকে বলে, বড় লোক গরিব লোক কাকে বলে। শুভ কল্যাণ শুভ নব শান্তি শুভ নাম জগহি অঙ্করিতি সর্বভূতে বয়। কি আদর্শ দেখো, ইসলাম তোমাকে শিখিয়েছে, কি আদর্শ দেখো। কোন মানুষ যদি রোজা করে আর আসরের সময় যদি কেউ বলে ৫,০০০ টাকা দেবো, রোজাটা ভেঙে দেবে? জোরে বলুন, জীবনে দেবে? জিন্দেগিতে দিবে না, যদিও মোমেন হয়। কেউ কে বলবে রে বন্ধু, তাই বলছেন শুভ জামিনী কল্যাণ হেরি নাম বয়। কোন মানুষের শরীর যদি নাপাক হয়ে যায় মসজিদের ভিতরে সে ঢুকবে না, ঢুকবে? কোন মানুষের কাপড়ে যদি পেশাব লেগে যায় সে ওই কাপড় নিয়ে মসজিদে ঢুকবে না। মসজিদে যারা ঢুকেছে হাঁটুর ওপর কাপড় তুলে বসবে না, বসবে? কৃতি চরিত্র নাম কল্যাণ কৃত নাম সর্বনাম ধাত্রিত বয়। মসজিদের ভিতরে তাস খেলে না, মসজিদের ভিতরে জুয়া খেলে না, মসজিদের ভিতরে কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই। আছে? আগরবাতি মোমবাতি লাগে? কৃত নাম আরাধনা কল্যাণ শুভ জামিনী কল্যাণ বয়। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়? কিন্তু কিছু বেয়াদব মুসলমান আছে, ও বিড়ি খায় না কিন্তু জর্দা খায়। এতগুলো জর্দা মুখের ভিতর পুরো চিল্লাচ্ছে, কি জর্দা? শিব। কিছু বেয়াদব আছে সুদখোর আর মদখোর সমান। সুদখোর, সুদও হারাম মদও হারাম। এখন যদি কেউ এসে আপনাদের এই ষাটচুলা মসজিদের ভিতরে ঢোকে কোন মদখোর, এই যুবক কমিটি থুবে না চামড়া ফাটাবে? আপনারা বলুন। হ্যাঁ, এই মজলিসে যদি মদ করে এসে বসে, ওর মারবে না থুবে? হাত তুলে বলে এর মধ্যে কি সুদখোর নাই? সুদখোরের স্বামী কি নাই? তোমার বিবি কি বন্ধন করে না? আর বন্ধনকারীর স্বামী কি তুমি নও? তাহলে মদও হারাম সুদও হারাম, তাহলে তুমি মুসলমান আছো কোথায়?
বুকে হাত দিয়ে বলো আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, তুমি মুসলমান আছো না মুসলমানের ঢং করতেছো? আর তাকবীর। কথা বুঝতে পারছেন কিনা? কৃষিত নাম সীতা হেরি নাম কল্যাংশিত দরবিত নমস্তিতে গরিয়সী বয় বন্ধুরে দোস্তরে। ইসলাম ইতিহাস কি সুন্দর করে বলে দেখো, একজন মানুষ যদি ঘন ঘন শ্বশুর বাড়ি যায় সম্মান বাড়বে না কমবে? আরে জোরে বলুন না একবার। সকাল বেলায় গেল শাশুড়ি দুটো ডিম দিল, দুপুর বেলায় গেল শাশুড়ি দুটো ডিম দিল, সন্ধ্যা বেলায় গেল দুটো ডিম দিল, তারপরের দিন গেলে ডিম দিতেও পারে না দিতে পারে, জামাই পুরাতন হলো। ঠিক না? জামাই পুরাতন হলে আর ডিম দেবে? বাবা পাটিটা পেড়েলে বস, বা পাটি আর পেড়ে দেবে না। আর নতুন বেলায় গেলে ও বাবা শাড়ির আঁচল তো মুছিয়ে দেবে। ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে তোমার প্রিয় শাশুড়ি তোমার জন্য আদর ভুলে যায়, নৈতিত্ব হেরি সর্বনাম কল্যাণ বয়। যত ঘন ঘন আল্লাহর দরবারে যাবে মসজিদে, আমার আল্লাহ তোমাকে আরো বেশি ভালোবাসবে। নারে তাকবীর। জোহরে যাও, ফজরে যাও, আসরে যাও, মাগরিবে এশা যাও, গ্রামের লোক তোমাকে বলবে নামাজি, গ্রামে তোমার নাম হবে মুসল্লি, আর আল্লাহর কাছে তুমি একজন হবে মুমিন। মসজিদের সঙ্গে যত কানেকশন করবে তোমার নাম তত পৃথিবীতে ছিটিয়ে যাবে। খাবার সময় দেখলাম অতগুলো লোক, সে লোকগুলো গেল কোথায়? আরে ভাই হায় রে, খাবার সময় হাইয়া আলা সালা, পেট ভরে গেছে, এবার পালা। কি আশ্চর্য ব্যাপার, তখন জায়গা হচ্ছিল না খাবার পার্টিদের, এখন দেখছি হাইয়া আলা সালা খেয়ে ওরা পালা। নারায়ে তাকবীর। তাহলে আপনি বলুন, জামিনী জামিনীত্ব নম, শুভ শান্তি কামিনী সর্বভূতে বয়। প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, কিন্তু তাকে জানা উচিত বিবি তাকে ভালোবাসে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইখানে হলো জ্বালা, এইখানে হলো ব্যতিক্রম। আপনারা তো জানেন, চিনি আর লবণ যদি এক জায়গায় রাখো, তেঁতুল আর লবণ যদি এক জায়গায় রাখো, লবণটা গলে গলে তেঁতুলের দিকে যাবে, তেঁতুল কিন্তু গলবে না। গলবে? রসগোল্লার দাম বেশি না তেঁতুলের দাম বেশি? কথা কেন বলছেন? এখন আমার এই বাবু যদি রসগোল্লা খায়, কারোর জিভে কি পানি আসবে? আর আমি যদি তেঁতুল খাই, জিভ কি থামবে? আর একবার দে রে ভাই। এই জন্য কোরআন বলে, নারীর পাশে পুরুষ বসো না, পুরুষের পাশে নারী বসিও না। নারী হলো টমাস তেঁতুল, আর পুরুষ হলো ফসফরাস লবণ। তাই নারীর পাশে পুরুষ বসলে তেঁতুলে আকর্ষণ করবে, লবণ গলে তেঁতুলের দিকে যাবে। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দেন, নবী গো, নারীরা জানো পর পুরুষকে দেখায় না, আর পুরুষরা জানো দেখে না। হিতি নাম চরিত্র হেরি নবকল্যাণ সুরব শান্তি বয় অং শান্তি সুদায় নম। এই হাম, আপনারা একটু আগিয়ে আসুন তো, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসেন ভাই, দেখতে পাচ্ছি না, দূরে আছেন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যত ঘন ঘন মসজিদে যাবে তত আল্লাহর কাছে আপনি কি হবে? প্রিয় হবে। নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে জামাই, বিবিকে বলছে বিবি রে এশার নামাজটা পড়ে আসি। বিবি বাধা দিবে? যাও। এখন বাজারে গেছে, বন্ধুরা ধরেছে, বন্ধু নতুন এসেছিস, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া। আসবার কথা ছিল 9টার সময়, এসেছে 11টার সময় রাত। বউ খুশি হবে না রেগে যাবে? বলুন। তোমার আসার কথা ছিল 9টায়, আসছে 11টায়। তোমার জন্য আমি ভাত রেখেছিলি, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমি তোমার জন্য খাইনি, কত তোমার জন্য সেজেছিলাম, সব ঘেমে বুঝে গেল। তো বললো আজকের যা হলো হলো, বন্ধুর প্রেমে। তারপরে দিন আবার গেল, আবার বন্ধুরা ধরে নিয়ে বসিরহাটে নিয়ে চলে গেল। রাত 12টা বেজে গেল, বাড়ি এলো। বিবি রেগে যাবে না ভালোবাসবে? তোমার সাজের বিবি তোমার উপর রেগে যাবে। তুমি যদি আজকে রাত 12টায় মসজিদে যদি যাও, বলুন, আমার আল্লাহ তোমার উপর রেগে যাবে না খুশি হবে? তারপরে দিন যদি রাত 1টার সময় মসজিদে যাও, আল্লাহ খুশি হবে না রাজি হবে? পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, কোর্ট বন্ধ হয়ে যায়, কাছারি বন্ধ হয়ে যায়, বাড়ি ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের দরজা খোলা থাকে। ওই ইবাদতের নাম হলো এক্সট্রা ইবাদত। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন বান্দারে, যখন রাতের গভীরে ধ্যানে মগ্ন হই আমার জন্য দাঁড়িয়ে যাস, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার যখন জিকির শুরু করে দিস, আমি আল্লাহ তোর স্মরণ করে সরে দিই। তুই আমার যখন হয়ে যাস, আমি তোর হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফানাহুল কুল। যখন আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোর হয়ে যাব। যা চাইবি তাই পাবি। চাওয়ার মতন যদি চাস, খোদা তোমায় ডাকতে জানি না রে দয়াল, ডাকতে জানি না। ডাকার মতন ডাকলে তুমি কেমনে শোনেন না? সুবহানাল্লাহ বলুন। দেখেছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, মুসার পশম জলে না। তোমায় ডাকতে জানি না রে দয়াল, কাঁদতে জানি না। ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুলের বাগান, নবীর পশম জ্বলে না। তোমায় ডাকতে জানি না রে দয়াল, ডাকতে জানি না। ডাকার মতন ডাকলে তোমায় কেমনে শোনেন না? এতক্ষণ বেদের কিছু প্রবৃত্তি আপনাদের কাছে তুলে ধরলাম।
শুনুন এবার কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো, আর তার সাথে আমরা বাস্তবে আমল করব বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যতই আমাদেরকে জড়িয়ে ধরুক, পুকুরে একটা মাছ পাওয়া যায়, সেই মাছটা মুঠো মেরে ধরলে হাত থেকে বেরিয়ে যায়। কি মাছ? পাকাল মাছ, গুচি মাছ, তড়া মাছ বলে না? সালা কাদার ভিতরে থাকে, কিন্তু ওর গায়ে কাদা লাগতে দেখেছেন? বলুন, এইভাবে ধরলে ফুকুর ঠিক বেরিয়ে যাবে। কাদাই কিন্তু বাস করে, কিন্তু ওর গায়ে। মুসলিম, তুমি ভারতের নাগরিক বটে, বাস করো ভারতে, তোমার কোনো গন্ধ নাই, তুমি ভারতের একজন নাবিক, তুমি একজন নাগরিক। ইতিহাস সাক্ষী দেয় তুমি পাকাল মাছ থেকে শ্রেষ্ঠ। ভারতবর্ষের বাড়িতে যারা তোমার গায়ে দোষ দিচ্ছে, তাদের ইতিহাস খুঁজে লেখো। আবু জাহেল নবীর জন্য গর্ত খুঁড়েছিল, সেই গর্তই নিজে পড়েছিল। পশ্চিম পাকিস্তান, মেদিনীপুর, শুভেন্দু অধিকারী মুসলমানকে ভারতে তাড়াবো বলে তিনি বাংলাদেশি সনদ করতে 250 ঘর গণনা করেছিলেন। 250 ঘর গণনা করে দেখা গেল 250 ঘরের মধ্যে একটাও মেম্বার মুসলমানের নাম আসেনি। জোরে বলুন নারায়ে তাকবীর। মুঠো মেরেছে, ফুক করে বেরিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নানা রকমের জ্বালা, এই দেখা ওই দেখা, ওই দেখা ওই দেখা, লাস্টে ধরা পড়ে গেল ও শালাও বিদেশি। বরিশাল থেকে ওর মা ওকে নিয়ে এসেছে ভারতে। ও নিজেই হলো পরদেশি, আর ও আমাদেরকে বলছে তোরা বিদেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বাধীনতা আন্দোলনে, ভারত ছাড়ো ইংরেজের আন্দোলনে নেতাজি সুভাষ আজাদ হিন্দ ফৌজ নামে সৈন্য গঠন করেছিলেন। সেই যুদ্ধতে 1300 আলেম শহীদ হয়েছিল। জোরে বলুন নারায়ে তাকবীর। তাই নেতাজি সুভাষ বলেছিলেন, দেশপ্রেমিক যদি দেখতে চাও দেখো, দি অ্যালোন হুইচ এভার সিক্স ওয়াজ দি স্টেট। দেশের প্রেমিক যদি দেখতে চাও মুসলমানকে চিৎ করে দেখো। তারা বলল, এতে কি বোঝা যাবে? অনেক হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে। কি জন্য দেশপ্রেমিক বলছো? বলে এই 1300 মুসলমান, এদের কারোর গুলি পিঠে লাগেনি, সবার গুলি লেগেছে বুকে। এরা যুদ্ধের ময়দান থেকে পালায়নি। নারায়ে তাকবীর। আরে জোরে বলুন নারায়ে তাকবীর। নজির যদি দেখতে চাও, এই সেই উত্তর 24 পরগনা নারকেল বেড়িয়া গ্রাম, নারকেল বেড়িয়া গ্রাম, মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী, ডাক নাম ছিল তিতুমির। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। মাওলানা মীর নিসার আলী উকিল নয়, ব্যারিস্টার নয়, হাকিম নয়, হাত পাগলা নয়, ফুল পাগলা নয়, এমএলএ নয়, এমপি নয়, একজন মাওলানা। তিনি ইংরেজ 400 ইংরেজকে দখল করতে দিয়ে, যে ইংরেজরা নবাব সিরাজকে হত্যা করেছিল, এই হিস্ট্রিয়া কোম্পানি ইংরেজকে রুখতে গিয়ে মাওলানা মোহাম্মদ নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। উত্তর 24 পরগনা নারকেল বেড়িয়া গ্রাম তিনি তৈরি করে ইংরেজকে রুখতে চেয়েছিল। ইংরেজ, তোমার বসতা মানি না। কামানের গলা গর্জে উঠল, বাঁশের কেল্লা চাপা পড়ে হযরতে মাওলানা মীর নিসার আলী তার ছাত্র সহ শহীদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতে লড়াই করিনি। ওরা বলে দীনেশ, কানাই, বাদল, অভিরাম, ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী, ভগৎ সিং, জগৎ সিং, এরাই নাকি ভারত স্বাধীন করেছে। আর আমরা আধ পাগলার ভাই ফুল পাগলা। নেতাজির ইতিহাস পড়ে দেখো, কাদের অবদানে ভারতের স্বাধীনতা এনেছিল।
বাংলার নবাব সিরাজ, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, জোরে বলুন নারায়ে তাকবীর। কদিনকার রাজত্ব করছো, তাই ওলট পালট করে শেষ করলে না। একবার বলে টাকা পাল্টাও, একবার বলে আমার কাউন্টারে জমা দাও, একবার বলে আধার কার্ড পাল্টাও, একবার বলে ভোটার কার্ড পাল্টাও, একবার বলে প্যান কার্ড পাল্টাও, আরেকবার বলে এই দেশের নাগরিক কিনা দেখাও। হাজার রকম প্রশ্ন না, জোরে বলুন, হাজার রকম প্রশ্ন। এই ভারতের মাটিতে আদেল ইনসাফের বিচার করেছিলেন যে লোকটার নাম ছিল সেলিম নূরউদ্দিন, পরে তার নাম হলো জাহাঙ্গীর। আপনারা জানেন এই শাহজাহানের বাবা ঔরঙ্গজেব আলমগীরের দাদু বাদশাহ নূরউদ্দিন সেলিম, তিনি কি বিচার করেছিলেন এই ভারতে। আর ভারতের কোর্টে কি বিচার হচ্ছে, নাম দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নাকি অমান্য করলে তার ফাঁসি হয়। আমি যদি প্রশ্ন করি ৩৬০ ধারা কার উপর জারি ছিল? বাবরি মসজিদের চতুর্দিকে। তা ৩৬০ ধারা কার পূজারি ভেঙে শিবসেনারা আল্লাহর মসজিদকে ভেঙে দিল। তখন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল পুলিশ? কি বুঝলে? তার মানে সুশ্বরী ছিল সম্রাট জাহাঙ্গীর। এখনো গো দেখবেন তার রাজমহলে দরজার গেটে একটা ঘন্টা আছে, সেই ঘন্টার সাথে শিকল সিস্টেম, ৯টা ঘন্টা একসঙ্গে আছে। এইভাবে টানলে ঢং করে ভিতরে বেজে উঠবে। কেন? যে বাদশার দরবারে সবাইকে ঢুকতে দেবে না, রাজমহলে গরিবকে ঢুকতে দেবে না, ফকির অনাথ গরিবকে ভিতরে যেতে দেবে না। তাই উনি এই ব্যবস্থা করলেন, যদি কেউ কিছু চায় ভিতরে তো ঢুকতে দেবে না। এসে ঘন্টা টানলে তার দরবারে এসে আমি হাজির হব। ওনার বিবি ছিলেন নূরজাহান, বিখ্যাত তীরন্দাজ। যমুনা নদীর ধারে তার বন্ধু খালেসাকে নিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতেছিল। তীরটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে হাত বেঁধে পাখির গায়ে না লেগে যমুনা নদীর দিকে চলে যায়। যমুনা নদীর ধারে এক ধোবার ধোবানি দুজনে কাপড় কাচতেছিল। ধোবার পিঠে গিয়ে তীরটা পড়লো, চিৎকার করে ধোবা গেল মরে। ধোবানি ছুটে গিয়ে তীরটা টেনে দেখলো তীরের গায়ে লেখা আছে জাহাঙ্গীর। চোখ ভরা পানি নিয়ে ধোবানি কাঁদতে কাঁদতে এলেন তিনি বেগম মহলে। শিকল ধরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে জাহাঙ্গীর এসে হাজির। কি বলছো মা? কাঁদতে কাঁদতে মেয়েটা বলেন, জাহাপনা গো, আমি আর আমার স্বামী দুজনে নদীর ধারে কাপড় কাচতেছিলাম। হঠাৎ এই তীরের আঘাতে আমার বিবি স্বামী মারা গেছেন। জাহাপনা গো, এই তীরে দেখি আপনার নাম লেখা, তাই আপনার কাছে বিচার চাই, বিচার চাই। আপনি একজন মুসলমান, ইনসাফের বিচার চাই। আমি জানি মুসলমান সত্য বিচার করে। আপনি কোরআন মাননেওয়ালা, আপনি হাদিস মাননেওয়ালা, আপনি নবী মাননেওয়ালা, আপনি একজন মুসলমান রোজা করনেওয়ালা, আপনি হজ মুসাফিদ করনেওয়ালা। আপনি বলুন আমার বিচার করে দিন। সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর বেগম মহলে ছুটলেন। ওমার বিবি, প্রিয়তম বিবি রুটি খাচ্ছিল মধু দিয়ে, ছুটে গিয়ে থালিটা কেড়ে নিলেন। বিবি কেঁদে উঠলেন, স্বামী গো, আমি না খেলে তুমি মন ভারী করতে, আমি অসুখ হলে তোমার অসুখ হয়ে যেত, আমার মাথা ব্যথা করলে তুমি মাথা টিপে দিতে, আর আমি খেতে বসেছি আমার হাতের থালিটা তুমি কেড়ে নাও কেন? জাহাঙ্গীর বলল, বিবি রে, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধী, তুমি দোষ করেছো, তুমি অপরাধী, তোমার নামে বিচার এসেছে। তাই বঙ্গভবনের খানা তোমার দেওয়া যাবে না, বঙ্গভবনের খানা তোমার জন্য নিষিদ্ধ, তুমি জেলখানায় চলে যাও, তোমার নামে বিচার এসেছে শেখায়ে।
জেলখানায় নিজের বিবিকে ভরে দিলেন। বিচার দেখে নাও বন্ধু, এই সেই ভারত, হায় রে সেই ভারতের মাটিতে কি বিচার হচ্ছে বন্ধুরে। আজকের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেলে নিজের যে ভোট দেবে সে আমার প্রধানমন্ত্রীর গুরুজি, নাম হলো আশারাম। এই বাংলা, এই হাওড়া জেলার একটা ছেলে নাম হলো রেজওয়ান, একটা মাড়োয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে মাড়োয়ারি কেস ঠুকে দিল। তাই তাকে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট রেজওয়ানুল হককে ফাঁসি দিল, তাইনি? রেজওয়ানকে ফাঁসি দিল। আরেকটা হিন্দুর ছেলে, তার নাম ছিল ধনঞ্জয়। 85 সালে আপনারা জানেন ধনঞ্জয় একজন হিন্দু মাড়োয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে প্রাইভেটে পড়াতে কম্পিউটার চালাতে তাই ধনঞ্জয়ের ফাঁসি হলো। অপরাধ সে গরিব। আর প্রধানমন্ত্রীর গুরুজি আশারাম 65টা মেয়েকে ধর্ষণ করেছে। ও বিয়ে করেছে একজনকে, তার জন্য ফাঁসি হলো। আরে 65টা মেয়েকে ধর্ষণ করলো, এর ফাঁসি হলো না কেন? সুপ্রিম কোর্ট জবাব মেলে না। কথা বুঝতে পারছেন? জবাব আছে, ওদিকে জবাব না। ভাইরে আমার, বন্ধুরা আমার, কত কথা আর বলবো, সব বলতে গেলে বুকের ভিতর আগুন জ্বলে, বলতে পারি না রে বন্ধু। সব জায়গার কথা একটু খবর নিয়ে দেখো। হিতে বিপরীত বিচার হয় না মুসলমান, শুধু দোষ ওরা নাকি নির্দোষ। মুসলমান যদি একটা টুপিওয়ালা যায় লাদেন চাচা, মুসলমান যদি একটা দাড়িওয়ালা যায় বলে উগ্রপন্থী, মুসলমান একটা যদি পাঞ্জাবি পরে যায় সন্ত্রাসী, বলবে না? কিন্তু ওদের মধ্যে যদি কেউ পৈতা পরে যায় বলবে ঠাকুর যাচ্ছে, ওদের মধ্যে যদি কেউ ন্যাংট যায় বলে সাধু যাচ্ছে, ওদের মধ্যে গেরুয়া পোশাক বহিরে কি যাচ্ছে বলে কি আমরা কিছু বলি? ওদের জোটা ধরা কেউ যদি যায় সন্ন্যাসী যাচ্ছে, ওদের মধ্যে যদি কীর্তন গাইতে যায় হরি ভজন যাচ্ছে, আমরা কিছু বলি? জোরে বলুন। কই আমরা তোমাদের ঘৃণা করি না, তোমরা আমাদের করবে কেন? আমরা ঈদ করি, কুরবানি করি, আমরা ঈদ করি, কুরবানি করি, জলসা করি, তোমাদেরকে চাঁদা নিই না। তোমরা তোমাদের মায়ের পূজা করবে, মুসলমানের গাড়ি আটকে চাঁদা কেন না? জবাব দাও। বুঝতে পারেন? মাছ নিয়ে যাচ্ছেন, আলু নিয়ে যাচ্ছেন, ধান নিয়ে যাচ্ছেন, বলে চাঁদা দি। কেন? তোর মায়ের তুই পূজা করবি, আমাদের সাথে কি দরকার? আমরা কি তোকে ধরে টাকা নিয়ে ইফতার করেছি? আপনারা বলুন করি? ভাইরা আমার, বন্ধুরা জেনে রেখে দিও বন্ধু, রাতের বেলা 24 পরগনায় বেশিরভাগ নদীর ধারে যে মাছের জলকর ফিশারি আছে, হিন্দুরা অনেক ঠাকুর থান তুলেছে, দরজা ফরজা নাই। এখন কুকুরে গরু মরে গেছে, ফেলে দিয়েছে নদীতে, গরুর একটা ট্যাং নিয়ে গিয়ে কুকুর মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বলল সব মুসলমানের দোষ, এরা হিংসা করে আমাদের ঠাকুর থানে গরুর হাড় ফেলে দিচ্ছে। 10টা ছেলের জেল হলো আলিপুর, জেলে ভরে দেওয়া হলো, এরা দোষী। বিচারের দিন হলো, তদন্ত করা হলো, ময়না তদন্ত করা হলো, গরুর হাড়টা পরীক্ষা করা হলো, দেখা গেল এটা জিন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। উকিল দাঁড়িয়ে বলেন, ইওর অনার, কুকুরে গরুর হাড় নিয়ে মন্দিরে খেয়েছে, তাই মুসলমান হলো দোষী। আর যখন আপনাদের পুজো হয়, ওই পুজোর সময় যখন ঢোলে বাড়ি মারে, ওই ঢোলের চামড়া, গরুর চামড়া, তোমার দেবতা কি হয় খুশি? তার মানে বলে গরুর হাড় কুকুরে খেয়েছে, মোল্লা দোষী। আর দেবতার পুজো যখন হয় মন্দিরে, যখন ঢোলে বাড়ি মারে ঢাই ঢাই করে, তো ওটা কিসের চামড়া, কুকুরের না বিড়ালের? এটা গরুর চামড়া।
হাত ঢুকলে দোষী আর গরুর চামড়া জেন্দা গেলে খুশি। আপনি বলুন জেন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? বিজ্ঞানিক বলে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফেটে যাবে, এটা জেন্দা গরুর চামড়া, তাই ধাই তো রাজা মেলে না রায় দেখবীর জোরে সঙ্গে সঙ্গে মামলা ঢিসমিস। যা 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 সরি সরি বলছে, সরি মাথায় জুতোর বাড়ি মেরে বলছে ভুল হয়েছে। সহ্য হয় জানে ভাইরা আমার, আমরা তোমাকে মেরে কই সরি বলি দিই, সহ্য করবে তখন? তখন বলবো উগ্রপন্থী। ভাইরা আমার, বিশ্ব নবী ধানের ছবি আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছে অত্যাচারের ভয়ে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, মসজিদে নববীর তখন ছাদ হয়নি, মসজিদে নববী তখন পাকা হয়নি। এই সময় এক যুবক নবীর কাছে গেছে, তার এই কাপড়টা ট্যাঙের ভিতর থেকে মাল কাঁসা মেরে হাঁটু উদাম করে, মোষ কড়া কড়া, চোখ লাল, বিরাট একটা খঞ্জর ঘাড়ে করে নিয়ে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে জবাই করেছি, আমার মাকে জবাই করেছি ভালোবাসার খাতিরে, আর ভালোবাসা প্রত্যাখ্যান করেছে সেই মেয়েটাকে জবাই করেছি, দুটো দুটো মার্ডার করেছি, আমার পাপ কি মাফ হবে? কাকে মেরেছে? মাকে জবাই করেছে। আর কাকে করেছে? ভালোবাসা। আল্লাহর নবী বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসিলমি কাফা, তুমি যদি ইসলামের ভিতরে ঢুকে যাও আর আমার কলেমা যদি পড়ে নাও, গাফিরিজ জামা কাবিলিত, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কচি শিশুর মতো পবিত্র বানানো হবে। নারায়ে তাকবীর। যুবক ফাল করেছে থাকে, কি বলেন হে রাসূল, আমি যে মার্ডারের শেষ করি নাই, এত জেনা করেছি, জেনা গুনে শেষ করা যাবে না, এত মার্ডার করেছি, মার্ডার করা শেষ করা যাবে না, আপনি জানলেন না, শুনলেন না, মুসলমান হয়ে গেলে আর তওবা করলে কি আল্লাহ মাফ করে দেবে। কোরআন জানিয়ে দিল, গাফিরিজ যাম ওয়া কাবিলিত তওব, তুমি যদি তওবা করে নাও জীবনে তোমার সব গুনাহ মাফ করে আল্লাহ দেবে। কেঁদে উঠে বললেন, হে রাসূল, আমি এক মন্দিরের পুরোহিতের কাছে গিয়েছিলাম, হুজুর গো, ঘটনাটা হলো এই, আমি একটা নারীর প্রেমে পড়েছিলাম গো রাসূল। আপনি তো জানেন নবী, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের কৌশল হলো বড়। হে নবী, একটা নারীর প্রেমে পড়েছিলাম, জমি জায়গা বাড়ি ঘর চাকরি বাকরি সব দিছি তার প্রেমে পড়ে, কিন্তু তাকে ছাড়া আমি থাকতে পারি না, সে আমাকে না দেখলে থাকতে পারে না, দুজন দুজনার ভালোবাসি। একদিন আমার প্রিয় বললেন, প্রিয়, আমাকে আর জ্বালা সয় না, বিরহ সহ্য হয় না, আমাকে তুমি বিয়ে করে নাও, লাইসেন্স করে নাও, বিনা লাইসেন্সে কতদিন চালাবে গাড়ি? কথা বলছেন, কি করে নাও? লাইসেন্স করে নাও, সার্টিফিকেট করে নাও। লোকে ঠিসঠাস করে, আর আমার চেহারা পরিবর্তন হচ্ছে, আমার পেটে বাচ্চা এসেছে, এতদিন চুরি করে খেলাম, এবার তো ধরা পড়ে যাব, তুমি ছেলের বাপ হবে, আমি মা হব, আমাকে বিয়ে করে নাও। মায়ের কাছে গিয়ে বলল, মা,
আমি একজনকে ভালোবাসি, বিয়ে করব। মা বলল ছি ছি ছি, ওই মেয়েটার মারও বিয়ে হয় নাই, তার পেটে মেয়ে হয়েছিল, আর যাকে তুই বিয়ে করিসনি তারও পেটে বাচ্চা হয়েছে। পাপির পেটে পাপি, এই মেয়ে নিয়ে ঘর করা যাবে না। যে মেয়ে বিয়ের আগে ইজ্জত দেয় এ মেয়ে সতী হয় না। মা মেনে নিল না, গ্রামের লোক মেনে নেবে না, 10 মেনে নেবে না, বেটারে মেনে নেবে না। বিবির কাছে যে বলল, বিবি রে তোকে বিয়ে করতে চাই, কিন্তু মা রাজি হয় না, আর তোকে বিয়ে করে নিয়ে গেলে মা তোর হাতে খাবে না, গ্রামে কলঙ্ক হবে। মেয়েটা দেখলো তাই তো, এর মা বেঁচে থাকলে আমার আর ভাগ্য খুলবে না। যে কোনো ছলে বলে কলে কৌশলে ওর মাকে মেরে ফেলতে হবে। মেয়েটা চুক্তি আঁকালো, ডাক দিয়ে বললেন, প্রিয় সমস্বামী, আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু বড় বিপদ। বসিরহাটের একজন রাজা এসেছিল, আমাকে সোনা দানা দিবে, বাড়ি ঘর দেবে, গা ভর্তি গহনা দেবে, আমাকে বিয়ে করতে চাই। কালকে তো আমি ওর হয়ে যাব, তুমি আর আসিও না। ক্রোধের আগুনে জ্বলে উঠল, তুই জানিস না একটা কুকুরের পিছনে একটা কুকুর গেলি কামড়ায়, একটা গরুর পিছনে আরেকটা গরু গেলে আরেকটা গরু তাকে মারে, আর তুই একজনকে ভালো আমাকে থুয়ে কেটে ফেল দেবো। মেয়েটা হচ্ছে বিয়ে করার বেলা নয়, আর চোখ দেখাচ্ছ, কালকে থেকে আর আসিও না। তাহলে কি করব উপায় বল? ইন্নী রাআইতু ফাদাসাদাদিল্লা কালিন, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবাসি, প্রেমের পরীক্ষা দে। আমি তোকে দেহ দিয়েছি, জীবন দিয়েছি, জৈবন দিয়েছি, মন দিয়েছি, সব দিয়েছি। একটা জিনিস দিতে পারি, তোর মায়ের রক্ত এনে আমাকে পরীক্ষা দে। এমন নেশা আমাকে করলো, আমি অল খবরু মদ খেয়ে পাগল হয়ে গেছি। মদের নেশায় গোটাই শরীর আমার তর হয়ে গেছে গো নবী। আল্লাহর হাবিব গো, কোনটা ভালো কোনটা খারাপ আমার জ্ঞান ছিল না। আমি ঘরের ভিতরে ঢুকে নেশার বয়সে, নেশার ঝোঁকে আমার মাকে আমি হত্যা করলাম। নেশার বয়সে হত্যা করে রক্ত মাখা ছুরিটা হাতে করে নিয়ে টলতে টলতে প্রিয়ার কাছে এসে বললাম, প্রিয়া রে, প্রিয় রে, তোর কথা শুনে পথের কাঁটা দূর করে দিয়েছি, আমার মাকে খুন করেছি, কাজ হাসিল হয়ে গেছে, শয়তান থাকবে না, পালাবে। জোরে বলুন। মার্ডার হয়ে গেছে আর শয়তান থাকে? জেনা হয়ে গেলে শয়তান থাকবে? ফুরুত করে পালাবে। বিবি বলছেন, ছি ছি ছি, তুমি ধিক্সা তো ধিক, আমার মতো একজন চরিত্রহীনা নারীর প্রেমে পড়ে, যার পেটে হয়েছ, যার দুধ খেয়েছ, যার কোলে বসে বড় হয়েছ, সেই মাকে নিষ্ঠুর ভাবে হত্যা করলে। তুমি মানুষ নামের কলঙ্ক, তুমি মানুষ নয়, তুমি পশু। তোমার মতো পশুর সাথে চলা যায় না। আমার মতন আরো কোন সুন্দরীর মেয়ে পড়ে হয়তো আমাকে তুমি হত্যা করবে, আমি তোমার হব না, আমি অন্যের হয়ে যাব। আমার তখন কচি রাগ হলো, নবী ধারালো ছুরিটা দিয়ে আমার প্রিয়ার কলেজার ভিতরে ভরে দিলাম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক।
হে নবী কোনটা ভালো কোনটা জ্ঞান, আমার বিবিকে মেরে ফেললাম, মাও মরে গেল, দুটো মার্ডার করলাম, মনের মধ্যে আমার নেশা চটে গেল, সকাল হলো, মনে মনে হায় হায় ভুল করেছি রে, ভুল করেছি, মাও নাই প্রিয়া নাই, ছুটে গেলাম মন্দিরের পুরোহিতের কাছে। ও মন্দিরের পুরোহিত, তোমার মন্দিরের দেবতাকে বলো আমি মার্ডার করেছি নেশার চোটে, আমার মাকে নেশার চোটে আমার বিবিকে হত্যা করেছি, এত বড় অপরাধ আমার কি মাফ হবে? মন্দিরের পুরোহিত বলে মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং ঘেরি স্বর্গনার সর্বদার। আমার পুরোহিত বলল তুই তোর মাকে হত্যা করেছিস, নরকি মানুষ খুন করেছিস, তুই নরকি নরকবাস। আমি বললাম তাহলে তুই যখন মন্দিরে বসে আমার গুনাহ মাফ করে দিতে পারবি না, তোকে বাঁচাবো না, ওই ভোজালিটা ওর পেটে ভরে দিয়েছি। কটা হলো? তিনটে। ওখান থেকে গেছি গো নবী, গির্জায় চলে গিয়েছি, গির্জার পুরোহিতকে বললাম হে গির্জার পাদ্রী, গির্জার